নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আগস্ট 2026-এর রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করতে চলেছি, রাশিটি মেষ রাশি অর্থাৎ অ্যারিস সাইন। 2026-এর আগস্ট মাসকে মেষ রাশির পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে মেষের আত্ম উপলব্ধি, মেষের পরীক্ষা দেবার এবং মেষের ঘুরে দাঁড়ানোর মাস। তাহলে অগ্নি পরীক্ষা, আত্ম উপলব্ধি আর ঘুরে দাঁড়ানো, এই তিনটি বিষয় আগস্ট মাসে মেষকে কিন্তু অনেক বেশি প্রভাবিত করতে চলেছে। একটা কথা মাথায় রাখবেন, এই মাসে গ্রহের ফেরে কিছু বড় জায়গায় ধাক্কা আসবে, কিন্তু সেই ধাক্কাকে আপনি খুব সহজভাবে সামলে নিতে পারবেন। আবার এমন কিছু সুযোগ আপনি পাবেন, যে সুযোগ বিগত কয়েক বছরের মধ্যে আপনি পাননি। আপনার লাইফকে এনজয় করার একটা সুযোগ এই মাসে আপনি পেতে চলেছেন। ঘাবড়াবেন না, পজিটিভ থাকুন। যত বেশি পজিটিভ থাকা যায় তত বেশি পজিটিভ থাকুন। এ মাসে রবি প্রথম দিকে আপনার চতুর্থে থাকছে, কিন্তু তারপরে রবি পঞ্চমপতি হয়ে পঞ্চমে অবস্থান করবে 17ই আগস্টের পর। খুব ভালো ট্রানজিট। বৃহস্পতি চতুর্থে হংস পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে থাকবে। দ্বাদশে শনি 26শে জুলাই পর রেট্রোগ্রেডেশনে যাবে। রাহু কেতু যেখানে ছিল সেখানেই থাকছে। তবে মঙ্গল প্রবেশ করবে আগস্ট মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে, এবং এ মাসে কিন্তু শুক্র গ্রহ ডেবিলেটেড বা নিচস্থ হতে চলেছে। তো সব মিলিয়ে যদি আমরা প্রেডিকশন করি, সবার প্রথমে বলবো প্রফেশনাল প্রেডিকশন। দেখুন, মেষ রাশির অনেকেই চাকরিজীবী, অনেকেই চাকরি করছেন, কিন্তু চাকরি ক্ষেত্রে অনেকে বেঞ্চে আছেন, বা অনেকে প্রজেক্ট শেষ হয়ে গেছে, একটা নতুন চিন্তা আপনার মনের মধ্যে দানা বেঁধেছে যে এরপর কি, হোয়াট নেক্সট। অনেকেই পিআইপির শিকার হলেন, আপনার জবটা হয়তো যেতে বসেছে, চিন্তা করার মতো জায়গা দেখছি না। নতুন চাকরি পাওয়ার প্রবণতা মেষ রাশির আগস্ট মাসে আছে। জুলাই মাসের ভাইবস কিন্তু খুব নেগেটিভ ছিল না, তবে কিছু কিছু ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা মেষের ঘটেছে। আগস্ট মাসের ঠিক 17 তারিখের পর থেকে নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা মেষের অনেকটা বাড়ছে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে ক্যাম্পাসিংয়ে বসছেন, নতুন চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি দেখছেন আপনার যারা ব্যাচমেট তারা একের পর এক ভালো অপশান পাচ্ছে, আপনার বেলায় কোনো অপশান নেই, ইউ আর লাইক দ্যাট অপশান লেস। তো যারা এই অপশান লেস হিসেবে রয়েছেন তারা ভালো অপশান পাবেন, তাদের একটা ভালো সুযোগ এ মাসে আসবে। নতুন চাকরির ক্ষেত্রে 15ই আগস্টের পর থেকে সুযোগটা বেশি, এবং আমি বলে দিচ্ছি যারা পিআইপি প্রজেক্টহীন বেঞ্চে বসে আছেন তাদেরও এই 15 তারিখ বা 17 তারিখের পর থেকে আগস্ট মাসের সময়টা অনেকটা ভালো যাবে। তবে যারা চাকরিজীবী এবং উচ্চ পদস্থ কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রথম দিকে আপনার মেন্টাল প্রেশার প্রফেশনাল রিলেটেড ম্যাটারে অনেকটা বাড়বে। বসের সাথে একটু খিটখিটে ভাব তৈরি হতে পারে, তবে অডিট নিয়ে চাপ আসলেও মাসের দ্বিতীয় অর্ধ মানে 15 তারিখের পর থেকে যে সিচুয়েশন অনেকটা বেটার। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেটা আমিও জানি, আপনারাও জানেন। এটা নিয়ে বিশেষ চিন্তা করবেন না। তবে সব নথিপত্র ডিজিটাল একটা ব্লুপ্রিন্ট রাখার চেষ্টা আপনাকে করতে হবে। আইটি সেক্টরে যারা আছেন, কর্পোরেটসে যারা আছেন, তাদের জন্য সুখবর বলবো, চাকরি পরিবর্তন, নতুন অপশান পাওয়া 15ই আগস্টের পর বা 17ই আগস্টের পর, এটা আমরা দেখতে পারবো। তবে ব্যবসায়ী যারা রয়েছেন রাশি মেষের, ব্যবসায়ীদের কিন্তু এ মাসে একটু সচেতন থাকতে হবে। কারণ দেখুন, সপ্তমপতি 10th হাউসের লর্ড সে রেট্রোগ্রেড। হ্যাঁ, আমি এটা বলবো আপনাদের অনেকের ব্যবসায় নতুন সুযোগ আসবে। কিছু সুযোগ আপনি আগে হাতছাড়া করেছেন, কিছু সুযোগ আপনি আগে পেয়েও পাননি, কিন্তু আমি মনে করি আপনি নতুন সুযোগ পাওয়ার যোগ্যতা সম্পূর্ণভাবে অর্জন করতে চলেছেন। এ মাসে ব্যবসায়ীদের নতুন সুযোগ আসবে, সেই সম্ভাবনাটা অনেক বেশি। হোটেল ব্যবসা, রেস্তোরাঁর ব্যবসা, আমদানি বা রপ্তানি ব্যবসায় যারা যুক্ত রয়েছেন, লিকুইড প্রোডাক্টের বিজনেসের সাথে যারা কানেক্টেড আছেন, তারা এ মাসে বিশেষ ভালো ফলাফল পেতে পারেন। তবে দেখুন, শুক্র ডেবিলেটেড, যদিও শুক্রের উপরে মঙ্গলের একটা অ্যাসপেক্ট,
সেটা আমরা হয়তো পাবো, এ মাসে পাবো। কিন্তু তারপরেও নিজস্ব শুক্র আপনার ধনপতি এবং সপ্তমপতি, এটা নয় যে আপনার ব্যবসাটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবে, তবে ব্যবসার ক্ষেত্রে একটু অন অফ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে এ মাসের সেকেন্ড যে অর্ধটা আগস্ট মাসের অত্যন্ত শুভ। ব্যবসায় আপনার কনফিডেন্স বাড়বে, নতুন করে কিছু ব্যবসা করার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, নতুন কিছু অ্যাটাচমেন্ট তৈরি করতে পারবেন। ল রিলেটেড মানে আইনি সংক্রান্ত কিছু কানেকশন আপনি আপনার জীবনচক্রের সাথে করতে চলেছেন। তাহলে আইনি বিষয়ের সাথে সংযুক্ত হওয়ার মতো ক্যাপাসিটি আপনার হরোস্কোপে লক্ষ্য করতে পারছি। আইনি রিলেটেড পড়াশোনায় সফলতা লক্ষ্য করতে পারছি মেষে। আইনি সংক্রান্ত বিষয়ে সাকসেস লক্ষ্য করতে পারছি। লয়ার যারা আছেন, ডক্টর যারা আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাদের যথেষ্ট পজিটিভ একটা সময়, এটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, ইনভেস্টমেন্ট এ মাসে আপনাকে খুব সচেতনভাবে করতে হবে। মেষ রাশির অনেক জাতক জাতিকারা বারবার ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা করছেন। আমি একটা কথা বলবো, বৃহস্পতি 4th হাউসে। হ্যাঁ, আপনি ইনভেস্টমেন্ট করলে কিসে কিসে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা বুঝুন। গাড়িতে ইনভেস্টমেন্ট করাটা এ মাসে আপনার অনুচিত। তবে বাড়ি কিংবা নর্মাল কোনো ফাঁকা জমিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এ মাসে কিন্তু ব্যয়ের মাত্রাটা লাগাম ছাড়া হবে কিছু কিছু ক্ষেত্রে। হঠাৎ করে কোনো বড় ব্যবসায় ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট, এগুলো করতে যাবেন না। নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে হয়, 22শে আগস্টের পর কোনো পরামর্শদাতার বা অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে তারপরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এ মাসে কোনো চেনা মানুষ প্রতারণার কোনো ছক কষতে পারে আপনার সাথে, বড় কোনো লোভ দেখাতে পারে এবং সেখানে কিছু আর্থিক লেনদেনের মতো সুযোগ সুবিধা আসতে পারে। এ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এডুকেশনের দিক থেকে আমি বলবো, মাসের প্রথম 15 দিন যারা ছাত্রছাত্রী আছেন, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা করছেন, বিভিন্ন রকম এন্ট্রান্স অর্থাৎ প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, প্রথম দিকে মনোসংযোগ করতে একটু ডিস্টার্ব ফিল আপনার আসতে পারে। তবে 17ই আগস্টের পর প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কোনো সফলতা পাবেন। অনেকেই আছেন ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিংয়ে সুযোগ পেলেন না, তারা তার পরের কাউন্সেলিংয়ে গিয়ে ভালো কোনো সুযোগ সুবিধা বা সফলতা পেতে পারেন। হ্যাঁ, সন্তান ভাগ্যের দিকটা আমি বলে দিই, এ মাসে মিশ্র প্রকৃতির। একদম পরিষ্কার। প্রথম দিকে সন্তানের বিষয় নিয়ে আপনি চিন্তিত থাকবেন। সন্তান হওয়া নিয়েও চিন্তা আসতে পারে, সন্তানের সাথে বন্ডিং মেনটেন করতে গিয়েও চিন্তা আসতে পারে। তবে 17ই আগস্টের পর সন্তান ভাবের অধিপতি সন্তান ভাবে প্রবেশ করবে, সন্তান ক্ষেত্রটা অনেকটা ডেভেলপড করবে। সন্তান হওয়ার ক্ষেত্রেও পজিটিভিটি লক্ষ্য করা যাবে এবং যারা নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, তাদের জন্য মাসের শেষে ভালো কোনো নিউজ বা খবর আসতে পারে। এবং যারা সন্তানের পড়াশোনা বা সন্তানের ম্যারেজ লাইফ নিয়ে বিশেষ চিন্তিত, তারা মাসের 17 তারিখের পর ভালো ফলাফল পেতে চলেছেন। এটি দায়িত্ব নিয়ে আমি আপনাদের বললাম। তবে মেষ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন এ মাসে কিন্তু মধ্যম। পার্টনারের সাথে ইগো প্রবলেম হতে পারে, মতবিরোধ হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখতে পাচ্ছি। রাহু এবং কেতুর একাদশ এবং পঞ্চমে অবস্থানের কারণে জীবনে হঠাৎ করে মাথায় রাখবেন কোনো গোপন সম্পর্ক, পরকীয়া কিংবা কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার মতো সংযোগ লক্ষ্য করা যায়। এই মোহের ফাঁদে পা দেবেন না। যদি পা দিয়ে ফেলেন, তাহলে মনে রাখবেন সেটি আপনার জন্য অত্যন্ত নেগেটিভ হতে পারে। একটা সম্মানহানি বা প্রতারণার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। ইভেন এই কারণে যে না, আপনি একটা এক্সট্রা সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে জড়িত, বারবার তার সাথে কানেকশন আপনার থাকে এবং হয়তো আপনি গোপনে ম্যারেজও করে নিয়েছেন, রিম্যারেজ, এই ধরনের ক্ষেত্রগুলো এ মাসে ভালো না। ফ্রেন্ডশিপ বা বন্ধুর জায়গাটা ভালো, বন্ধুদের সাথে পয়সার লেনদেনে যাবেন না। এ মাসে ভ্রমণের যোগ কিন্তু আপনার খুব স্ট্রং, বিশেষ করে কাজের সূত্রে বা কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে ভ্রমণের সময় নিজের মতামত, নিজের মূল্যবান নথিপত্র, মূল্যবান জিনিসপত্রগুলো সামলে রাখবেন। চুরির ভয় আছে। আপনার যদি কোনো পুরনো প্রপার্টি বা শরিকি বিবাদ নিয়ে আইনি ঝামেলা চলে,
তবে এই মাসে শত্রুরা আপনাকে নতুন করে আইনি ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। তাই হঠাৎ কোনো আইনি সিদ্ধান্তে সই করতে একদমই যাবেন না। আইনি সিদ্ধান্তে সই করে বিপদে পড়তে পারেন। হ্যাঁ, যে আপনি সাক্ষী হিসেবে সই করলেন, কেউ একজন লোন নিচ্ছেন, আপনি সাক্ষ্য দিলেন, এই ধরনের বিষয়গুলো মেষকে এ মাসে এড়িয়ে চলার পরামর্শ দেব। দেখুন, প্রত্যেক মাসে না একটা আমাদের পৃথক পৃথক স্ট্রেংথ থাকে। হ্যাঁ, হতে পারে যে ২ মাসের স্ট্রেংথ সেম, কিন্তু স্ট্রেংথ এবং উইকনেস প্রত্যেক মাসে থাকবেই। এ মাসে আপনার সবথেকে স্ট্রেংথ হচ্ছে আপনার সাহস, আপনার জেদ। মঙ্গল আপনাকে এ মাসে ভাঙলেও মচকে যেতে দেবে না। তাহলে আপনি ভাঙতে পারেন কিন্তু মচকাবেন না। আর নাম্বার ২, এ মাসে আপনার সবথেকে বেশি উইকনেস হচ্ছে তাড়াহুড়ো করা। হঠাৎ করে রেগে যাওয়া, মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা। এটা জুলাইয়ে আপনাকে এভয়েড করতে হবে। এই ৩টেকে যদি কন্ট্রোল করতে পারেন, জানবেন জুলাই মাস আপনার আরো ভালো। জুলাই মাসে আমি বলে দিই মেষরাশি জাতক জাতিকাদের যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, কিংবা যারা বিদেশে আছেন, তাদের জন্য সময়কালটা নেগেটিভ নয়। বিদেশ যাত্রার একটা কানেকশন দেখতে পাচ্ছি। মেষ রাশির যারা সিঙ্গার আছেন, বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছেন, অভিনয় জগতের সাথে যুক্ত আছেন, একটু ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে মাঝে মাঝে আপনাকে চলতে হয়। তবে মনে রাখবেন এই সঞ্চার আপনাকে পূর্ণাঙ্গ স্যাটিসফাইড করবে। আমি কিছু টিপসও আপনাদের শেষে প্রোভাইড করে দেব। তবে মেষ রাশির যারা নতুন ব্যবসা শুরু করার পর বন্ধ করে দিতে বাধ্য হলেন, তারা পুনরায় কিছু চেষ্টা করুন। এখনো কিছু স্কিল ডেভেলপমেন্ট করা যায়। বহু মেষ রাশির জাতক জাতিকারা আছেন, তারা কাজ করতে করতে স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছিলেন, কিন্তু তারপরে এমন একটা সিচুয়েশন এলো, আপনাকে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলো। অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের একটা পরিকল্পনা করেও আপনি প্রপারলি সেই জায়গাটাকে অ্যাটাচ করতে পারলেন না, প্রপারলি সেই জায়গাটাকে টাচ করতে পারলেন না। তাহলে আমার এখানে বক্তব্য কিন্তু খুব সহজ বা সরল। যারা স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করেও সেই রকমভাবে একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারছেন না, আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আমি আপনাদের একটা কথাই বলবো, নতুন করে কিছু পরিকল্পনা করা যায়। নতুন করে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ বা সংযোগ সেটা লক্ষ্য করতে পারছি, এবং এটিতে আপনি সাকসেসফুল হবেন বা আপনার সাকসেস অনেকটা বাড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের এ মাসে দূর ভ্রমণের সংযোগ আছে, একটু সচেতনতা রাখবেন। দেখুন, কিছু ট্রানজিট আপনার জন্য ভালো। বৃহস্পতি যে সঞ্চার দিয়েছে, এরকম সঞ্চার বিগত ১২ বছরে আপনি পাননি। রাজ্য প্লাস হংস মহাপুরুষ যোগ, তাই এডুকেশনকে সর্বাধিক ফোকাস করুন। এই সময়ে কোনোভাবেই বাকবিতণ্ডায় জড়াবেন না। উটকো সাক্ষ্য দিতে গিয়ে বিপদে পড়তে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করবেন, এবং অবশ্যই যখন আপনি জল অর্পণ করছেন, সূর্য অর্ঘ্যের বিশেষ যে মন্ত্র থাকে সেটা জপ করতে পারেন, কিংবা জপ করুন ওম সূর্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ। রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এটি আপনার অফিসিয়াল চাপ অনেকটা কমাবে। নাম্বার ২, যে কোনো আইনি ঝামেলা বা প্রতারণা থেকে বাঁচার জন্য রেগুলার বেসিসে হনুমান চালিসাটা জপ করতে একদম ভুলবেন না। ৭.৭ই চলছে। প্রত্যেকদিন আমি বলেছি একটু সময় করে মায়ের সাথে সময় কাটান। মায়ের পায়ে একটু তেল লাগিয়ে দিতে পারেন। কৃষ্ণবর্ণের তিলের তেল এক্ষেত্রে বেশি উপযোগী হতে পারে। এটা রেগুলার করুন না, মায়ের সেবা করুন। পিতামাতার আশীর্বাদ নিন রেগুলার বেসিসে। ভালো হবে আপনার অনেক। জয় শ্রী গণেশ।